এই ভিডিওতে দেখবেন কেমন করে একটা নতুন অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি এই অ্যাড অ্যাকাউন্টটা একটা নতুন বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করছি। সো এখন আপনি যদি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দিয়ে থাকেন, এটা বন্ধ করেন, কারণ আপনি প্রফেশনাল ভাবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি যদি একটা অ্যাড অ্যাকাউন্ট করেন, এটা অবশ্যই একটা বিজনেস ম্যানেজার থেকে করা উচিত। তাহলে আসেন দেখি কেমন করে একটা বিজনেস ম্যানেজারে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। প্রথমে আপনি আপনার বিজনেস ম্যানেজারে আসেন। এখন যদি আপনি বিজনেস ম্যানেজার যদি আপনার না থাকে, তাহলে ডিসক্রিপশনে একটা ভিডিও আছে যেটা দেখে আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। সো বিজনেস ম্যানেজারে এসে বাম দিকে নিচের দিকে দেখেন, এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্টস। সো এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, যেটা হলো বাম দিকে একদম নিচের দিকে যান, এখানে লেখা থাকবে বিজনেস ইনফো। বিজনেস ইনফোতে ক্লিক করলে আপনি এইখানে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এখানে বলছে আমরা 5টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এখন যদি আপনি অ্যাড অ্যাকাউন্টসে যান, এখানে দেখতে পারবেন আপনার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে। সো আপনার জন্য এই জায়গাটা পুরোপুরি ফাঁকা থাকতে পারে, কারণ আপনি যদি নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, এই জায়গাটা ফাঁকা থাকবে। আমাদের এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, সো আমরা একটা ক্রিয়েট করব। সো এখানে অ্যাড বাটনে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু বের হবে, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্টের নাম দেন, তারপর অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন দেন। সো এটা ঠিকভাবে দেন, কারণ আপনি যদি আমেরিকায় অ্যাড চালান, তাহলে আপনাকে হয়তো আমেরিকান টাইম জোন এখানে দিতে হতে পারে। আপনার বিজনেস যদি বাংলাদেশে হয়, তাহলে আপনি এখানে ঢাকা বাংলাদেশের টাইম জোন দিতে পারেন। এই জায়গাটা আপনি খেয়াল রাখবেন কোনখানে আপনি অ্যাড দিবেন, আপনার বিজনেসটা কোথাকার এবং কোনখানে অ্যাড দিবেন, এটা মনে রাখেন। আর কারেন্সিতে, কোন কারেন্সিতে ফেসবুক তারা আপনার পয়সা নিবে আপনার কার্ড থেকে, সে কারেন্সিটা এখানে দিতে পারেন। তো সাধারণত আমরা ব্যবহার করি ইউএসডি, পাউন্ডস। একটা অ্যাড অ্যাকাউন্টে আমাদের বাংলাদেশি টাকা খরচ হয়। এখন আপনি দেখেন আপনার ইনকামটা কোন কারেন্সিতে, সে কারেন্সিতে আপনার খরচ করলে বেটার হয়। তারপর আপনি দেখেন কারেন্সি কোনটা দিলে আপনার ভালো হয়। সাধারণ রুল হলো, আপনি যে কারেন্সিতে ইনকাম করবেন, সেই কারেন্সিতে যদি খরচ করেন, তাহলে অ্যাকাউন্টটা হিসাব করতে সহজ হয়। এর বাদে যদি আপনার কোনো অন্য কারণ থাকে যে জন্য আপনি একটা স্পেসিফিক কারেন্সি দিবেন, সেটা ব্যবহার করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি ইউএস ডলার দিচ্ছি। তারপর নেক্সটে ক্রিয়েট করলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি নেক্সট দিচ্ছি না এখানে, তবে নেক্সটে দিলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টটা এখানে দেখতে পারবেন। তার আগে আপনার কাছে যেতে পারে এই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে পারমিশন দিতে হবে। সো ধরেন এটা আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখানে আপনি অ্যাসাইন পিপলে গিয়ে আপনি কাকে ওই অ্যাড অ্যাকাউন্টে পারমিশন দিবেন আর কি পারমিশন দিবেন, ওইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মানে সেই অ্যাড অ্যাকাউন্টটা চালাবে কে, ওই পারমিশনটা দিতে হবে। সো পারমিশনটা দিয়ে দেন। এরপরে আপনি ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করেন। সো আপনি অ্যাড অ্যাকাউন্টে চলে এসেছেন। বাম দিকে ক্লিক করেন, বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করেন। সো আমরা এরকম একটা জায়গায় আসবো। এখানে আপনার অ্যাড আ পেমেন্ট মেথড, এখানে একটা পেমেন্ট মেথড দিতে হবে যেখান থেকে ফেসবুক আপনার কাছ থেকে বিজ্ঞাপনের পয়সা কাটতে পারে। সো আপনি আপনার যেভাবে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে তারপরের স্টেপগুলোকে পূর্ণ করে নিতে হবে। সো এইভাবে ফেসবুকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেই অ্যাড অ্যাকাউন্টে আপনার কার্ড ইনফরমেশন ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন।